আমাকে ঈদের পর থেকে আমার কাজে ডেকেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং বইলা যেতেছি গা। ম্যান হইলে ডাক্তার চুরি করে বেচতাম, মালিবাগ বাজারে কুলিগিরি করতাম, ওই পাশে আবার রিক্সাও চালাতাম দিনের বেলা। এত পরিমাণে নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। আমি যদি পাতি তাহলে আমি ডিজিটালের কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। হ্যাঁ, এটা সত্যি, পুরোটাই মিথ্যাটাই একটাও। আমি ছোটবেলায় আমার যখন 12 বছর 13 বছর 14 বছর আমি বলি, আমি 88 সালে বন্যার সময় তো আমাদের শান্তিনগরে নৌকা ঠেলতাম, মতিঝিলে নৌকা ঠেলতাম। তো সেই সময়টা ফ্যামিলি বাঁচানোর জন্য আমি কিছু কাজ করছিলাম। সেই 88 সালে বন্যার সময় ম্যান হইলে ডাক্তার চুরি করে বেচতাম। ওই নতুন বিল্ডিংয়ের পাইপ হইতো, ওই যে পাইপ, এই পাইপগুলো নিয়ে খুলতো আমার উস্তাদ নামের একজন ভাই ছিল, আমার থেকে বড়। আমি নিয়ে বালুর মধ্যে লোকের একটা পরদিন সকালে নিয়ে বেচতাম। পেট বাঁচাই দেবো, ফ্যামিলি বাঁচাই দেবো। তো গুলিস্তানে গেছিলাম শিখতে, 7 দিন গেছিলাম, কিন্তু কাজটা পুরোপুরি শিখা হয় নাই। যখন দেখি যে হাতের মধ্যে বাইরে আয় শেষে, তখন আমি তো পলাইছিলাম। পরে ওইখান থেকে পলাই আসার পর গিয়া শান্তিনগর বাজার আর মালিবাগ বাজারে কুলিগিরি করতাম। বেলুড়ে থাকতে যায় আপনার কিছু কিছু টুকিটাকি কাজ করতাম, কাগজ টোকাইতাম। কারণ যে রাতে মাছ মানতন্ত্র ময়লা হালাইতো, ওখান থেকে কাগজ টোকায় বস্তা করে একটা সাইড রাখতাম। তো ওই পাশে আবার রিক্সাও চালাতাম দিনের বেলা। আর সন্ধ্যার সময় মরিসিতে ক্যান্টিনে কাজ করতাম। প্রায় 25টার মতন, 30টার মতন আছে। এখনও রিলিজ হয় না, অনেক ছবি আছে, নাটক আছে। নাটক প্রায় 7-8 হাজার, সিঙ্গেল মিডিয়া মিলিয়ে টিলে সব মিলিয়ে। আর ধরেন যে ইউটিউব এগুলো যদি হিসাব করে তো মেলা। আমার মা আর আমার আব্বার ব্রেন ক্যান্সার হয়েছিল, এটা মিডিয়ার অনেকেই জানেও না, জানাই অনেক দরকার ছিল না। আমার বাপের এই জায়গাটা পৌঁছে গেছিলো। তো আমি আমার যতটুকু জমানো ছিল, আমার পোলাপেলের ডিপোজিট সব ভেঙে কিন্তু ওই জায়গায় ইনভেস্ট করছি, বাবারে বাঁচানো ছিল। মা ব্রেন স্ট্রোকের রুগী, তারে ওই ডাক্তার যেভাবে চালাইতেছে আমি সেভাবে চালাইছি। আমি কত মানুষ গেছে না, আমার দিছে না। আমার তো আমার শিল্পী সমিতির অনেক শিল্পীরা আমাকে সাহায্য করছে, মোশারফ ভাই করছে, জর্জ ভাই করছে, তারপরে মিলন ভাই করছে। প্রত্যেক দিন কোনো না কোনো খরচা আছে। এই টাকাটা তো আমাকেই বহন করতে হয়, আমার পরিবার তো জানবে না। আমার একটা বিশাল একটা সাপোর্ট দিছে এই মাসে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার ফেসবুক এই মাসে আমার 28-27 হাজার টাকা পাইছি। এটা আমাকে একটা সাপোর্ট দিচ্ছে বিশাল। বিগত সময় আমি কোনো টাকা পাইনি ফেসবুক থেকে। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। এটা আসলে যারা না পড়ছে, একটা প্রকার বলা যায় যে দেওয়ালে পিঠ থেকে গেছে না, ওই দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি কারোর কিছু করতে পারি না। অনেকের কারণে আমার আজকে কাজ কমে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই না। আমি আবার কাজ চাই। আমার একটাই জিনিস হচ্ছে, আমার কাজ দেন, আমি একটা কাজ চাই। হ্যাঁ, ওই খুবই কষ্টে আছি বলতে গেলে, আছি মারাত্মক। মানে এক প্রকার বলা যায় যে চলছে। এটা আসলে আমি এত কষ্টের কথা বলতে পারবো না। আমি যে জীবনের শুরু থেকে, আজ থেকে প্রায় আমার বয়স যখন 12 বছর, তখন থেকে জীবন যুদ্ধের, মানে আমি সুপারম্যানের মতন কাজ করে গেলাম। শেষ সময় এসে দেখলাম আউটপুট 0। এত পরিমাণের নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। সামনে ঈদ, ওইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেই একা খুব মানে অস্থির বোধ করি। তা আমি জানি না, আল্লাহ জানে, তবে রিজিকের মালিক আল্লাহ। আমি কারোর কাছে আর্থিক সাপোর্ট চাইবো না, আমি কারোর কাছে হাত পাতবো না। আমি একটা জিনিসের জন্য হাত পাতবো, আমি যদি হাত পাতি তাহলে আমি রিজিকের কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। আমি জানি উনি আমাকে দিবে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে আমার কাজে ডেকেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং ভুলে যেতেছি গা, একদমই ভুলে যেতেছি। 32-33 বছর ধরে কী করলাম তাহলে আমি ভুলেই যেতেছি, অ্যাক্টিং ভুলেই গেছি গা। আমার কি কাজ হবে না? আমি কি কাজ পাবো না? রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট মষ্টে, হয়তো আমার মাসুম বাচ্চাগুলা, তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমার বাচ্চা